মধ্যবিত্ত সংসারের বউ হলে কিন্তু সবসময় টাকা হাতে থাকে না। তার মাঝেও সংসারের খরচ সব কিছু কমিয়ে মাঝে মধ্যে কিন্তু কিছু টাকা আয়ও করা যায়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত ঘরের সংসারের বউ হয়ে আমি প্রতি মাসে কিভাবে 1,000 টাকা সঞ্চয় করি। আশা করছি বরাবর আজকে ভিডিওটা তোমাদের অন্য ভিডিওর মতো ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল আরও একটি ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় বসে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই তোমাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। তো যারা শুরু থেকে আমার ভিডিওটা ক্লিক করে এতদূর অবধি দেখে ফেলেছ, তোমাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে ছড়িয়ে যেতে। তাই প্লিজ প্লিজ একটি মূল্যবান লাইক দিয়ে তোমার ভিডিওটা কন্টিনিউ করবে। আশা করছি বরাবর অন্য ভিডিওর মতো তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে যায় প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা চাইলেই পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। তোমাদের ভালোবাসা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে সুন্দর ও সহজ করে নিতে চাই প্রিয় ভাই বোনেরা। তো সকাল সকাল ঘুম থেকে তোমরা দেখতেই পেরেছো আমি আমার বাগানের একটু সেবা যত্ন করে নিয়েছি। গাছে পানি দিয়ে সুন্দর একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা মা আর ছেলে নাস্তার জন্য কিছু ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছে দুইজন মিলে, মা আর ছেলে মিলে ডিম সিদ্ধ খেয়ে আর কিছু হালকা পাতলা নাস্তা করে ফেলবো। এখন আসি মেন টপিকে। মেন টপিকটা হলো আমরা যে মধ্যবিত্ত করে সন্তান যেহেতু বা বউ, তাহলে আমরা টাকা কিভাবে আয় করব। তোমরা চাইলেই কিন্তু মধ্যবিত্তর বউ যারা রয়েছে আমরা, তারা খুব সহজেই আমরা চাইলে এক্সট্রা যে আমাদের খরচটা রয়েছে সেই এক্সট্রা টাকাগুলো, ওই এক্সট্রা খরচগুলোকে বাদ দিয়ে আমরা সেই টাকাগুলোকে কিন্তু সহজে আয় করতে পারি। যেহেতু যেমন তোমরা বলতে পারো কোন এক্সট্রা খরচটা, আমরা মেয়েরা কিন্তু বেশিরভাগ সাজগোজ করতে ভীষণ পছন্দ করি। মূল্যবান কথা হলো অনেকে কিন্তু আমরা আমাদের স্কিন প্রোডাক্টগুলো ইউজ করি, ক্রিমগুলো ইউজ করি ফর্সা হওয়ার ক্ষেত্রে, বা অনেকে কিন্তু আমাদের চুলের কিন্তু কালারিং বা চুলের জন্য কিন্তু অনেক টাকা আমরা নষ্ট করি। কিন্তু যেহেতু আমরা মধ্যবিত্ত করে সংসার চালাচ্ছি, যেহেতু আমরা মধ্যবিত্ত একজন ফ্যামিলির বউ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সেই চাহিদাগুলোকে কমিয়ে আনতে হবে। তা না হলে কিন্তু এখন বর্তমান সব কিছুর যে দাম, সেই অনুযায়ী কিন্তু আমাদের ছোট্ট একটা সংসার চালানো অনেক ব্যয়বহুল হয়ে পড়বে। তাই তোমরা সবাই চেষ্টা করবে এই এক্সট্রা খরচগুলোকে বাদ দিয়ে সেই টাকাগুলোকে সেভ করে সংসারের জন্য জমাতে। তাহলে কিন্তু একটা সময় বিপদে পড়লে কিন্তু সেই টাকাগুলো সবার আগে তোমার কাজে লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মোটামুটি আমার বাসার অনেকটা কাজই করে ফেলেছি। সকালের নাস্তা যেহেতু তৈরি করছি মা আর ছেলের, তো এই তো প্রথমে কিন্তু ডিমগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর আমি কেক নিয়ে নিয়েছিলাম। সকালে হালকা একটু খাবার হলে আমাদের মা ছেলের হয়ে যায়, তো সেই অনুযায়ী কিন্তু এখানে হালকা খাবারগুলোকে রেডি করছি। তো সবসময় মনে রাখতে হবে এক্সট্রা খরচগুলো যদি বাদ দিয়ে যদি আমার পরিবার যদি উন্নতি হয়, আজকে হয়তো বা একটা বাচ্চা রয়েছে, কাল দুইটা হবে বা পরে তিনটা হবে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু খরচটা কমাতে হবে। যদি খরচ না কমানো হয় তাহলে আমাদের কিন্তু ঘরের পুরুষটাই কিন্তু সংসার চালাতে অনেকটা হিমশিম খেয়ে যাবে। এতে কিন্তু তারা কিন্তু শরীরে অসুস্থ হয়ে পড়বে। তারা অসুস্থ হলে কিন্তু সংসার একদমই চলবে না। তো সেই তার সুস্থ থাকা অবস্থায় যদি আমরা কিছু সেভ করে রাখি, তাহলে কিন্তু সেই একটা বিপদের সময় গিয়ে কিন্তু সেই সেভের টাকাটাই কিন্তু আমাদের কিন্তু অনেকটাই বড় একটা আমাদের অ্যামাউন্ট হয়ে গেলে সেটা কিন্তু আমরা যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। তাই সব বোনেরাই বলছি, সব সবাইকে বলবো, অনেকে আছে যে নিজেকে প্রপারলিভাবে রেডি বা প্রপারলিভাবে শো অফ করতে চায়, যে নিজেকে নিয়ে প্রেজেন্ট করতে চায়। তো তারা সবসময় চেষ্টা করে যে আমি কিভাবে সুন্দর দেখাবো সেই প্রোডাক্টগুলো ইউজ করতে। এগুলো কিন্তু একটা বাড়তি খরচ। এই বাড়তি খরচগুলো কিন্তু বাদ দিলে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট জমানো যায়। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তার প্লেট রেডি হয়ে গিয়েছে। এখানে ডিম কেক আর আনা নিয়ে নিয়েছি সকালের নাস্তার জন্য।
তো এখানে একটা কমন আমার সমস্যা হলো, আমার ছেলে ডিম খায় কিন্তু সাদা অংশটা, কুসুমটা তো একদমই খায় না। কুসুমটা তাকে অনেক চেষ্টা করি খাওয়ানোর, কিন্তু সে তো খেতেই চায় না। আর বাচ্চাদের সাথে এত জোরাজুরি করা যায় না, দেখা যায় খাবে কিন্তু একটা সময় দেখা যায় ওই ডিমগুলো ফেলে দেয়। তো ওই ডিম যেগুলোতে খাওয়া হয় যতটুকু চায় ততটুকু কিন্তু তাদের শরীরে পুষ্টি হবে। তো এখানে আমি গতকালকে রাতে আমার হাজব্যান্ড মুরগি নিয়ে এসেছিল, সেই মুরগিগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। মুরগিগুলোকে ভিজিয়ে এখন আমি এই মুরগিগুলোকে 4টা ভাগে ভাগ করে আমি মুরগিগুলোকে আবার সংরক্ষণ করব ফ্রিজে। এই মুরগিগুলো আনা হয়েছিল আমাদের বাসার মেহমানের জন্য। তো আমরা কিছুদিন পর আমাদের মেহমান আসবে, সে অবশ্যই তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। তো মেহমানদের জন্য মুরগিগুলো আনা হয়েছে, তাই আমি 4 ভাগ করে রেখে দিয়েছিলাম, যেহেতু এগুলোকে মেহমানদের খাবারের জন্য রেডি করতে হবে, তাই ছোট ছোট করে পিস না করে আমি 4টা ভাগ করে রেখে দিয়েছিলাম। এখন এগুলোর মধ্যে লেগ পিসগুলোকে আমি আলাদাভাবে রেখে দেব। এখানে বাসায় খাওয়ার জন্য মুরগি নিয়ে আসা হয়েছে, তো লেগ পিসগুলোকে আগে আলাদা করে রেখে দেই যাতে ওগুলো মেহমানের জন্য, কারণ দেখা যায় একটা মেহমান আসলে কিন্তু লেগ পিস দিলে কিন্তু লেগ পিস দিয়ে সহজে রোস্ট বা ফ্রাই করলে কিন্তু প্রপারলি সুন্দর হয়, ভালো হয়। তো এই তো যে বলা সেই কাজ, আমি ছোট ছোট প্যাকেট না করে বড় বড় 3টা প্যাকেট করে রেখেছি মুরগির জন্য। আর এখানে আমি সবচেয়ে থেকে বেশি পছন্দ করি মুরগির পা, গলা, তারপরে হাত, এগুলো পছন্দ করি। আর সবচেয়ে বেশি অপছন্দ করি গিলা, তারপরে মাথা। এখন কলিজাও খেতে চাই না, আগে খেয়েছিলাম যাই। তো এগুলোকে আমি আলাদা একটা প্যাকেট করে রাখছি এগুলোকে কাউকে দিয়ে দেওয়ার জন্য। তো এগুলো যেহেতু আমি খাই না, এগুলোকে সুন্দরভাবে আর একটা প্যাকেট করে রাখবো। তো পরবর্তীতে আলাদাভাবে আরেকটা গলার আর যে হাতের যে রয়েছে ওগুলোকে আলাদা প্যাকেট করে রাখি। আর যখন আমি রান্না করি তখনই দেখা যায় ওইখান থেকে কিছু কিছু করে আমি ওই মাংসের সাথে মিশিয়ে রান্না করে ফেলি। সবচেয়ে বেশি পছন্দ করি মুরগির পাগুলো। তো যেহেতু এখন অনেকটা টাইমই হয়ে গিয়েছে, তাই এগুলোকে আর বাছবো না, পরিষ্কার করব না, এভাবে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য রেখে দেব। এই তো আমার কিন্তু অলরেডি সব প্যাকেটগুলো করা শেষ হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে? যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের মূল্যবান একটি কমেন্ট করে যাবে কমেন্ট বক্সে। তোমাদের মূল্যবান কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে পড়তে। আর তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে যতটা ভালো লাগে আর তার চেয়ে বেশি আমি অনুপ্রাণিত হই যে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। আমি আরও তোমাদের এই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আরও উৎসাহ পাই। তাই প্লিজ বন্ধুরা, তোমরা একটা সুন্দর একটা কমেন্ট রেখে যাবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। ততদিন তক তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা। Thank you for watching.